অনলাইনে ফর্ম ফিল আপের সময় যে কোনো ফটো বা ভিডিওকে 200 কেবির মধ্যে রাখবেন কিভাবে? কারণ বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে, যেখানে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ছবি তুলে। বাট ছবির সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। বাট আপনার ফোনে ছবি তুলে সেটা 500 কেবি, 600 কেবি বা 1 এমবি হয়ে যাচ্ছে, এটা তো আপলোড নেবে না। এটাকে কিভাবে সাইজটা কমাবেন? আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি করতে পারবেন, খুব ইজি। তাই চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিই। এটার জন্য আপনি সবার প্রথমে প্লে স্টোরে চলে যান এবং এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি ডকুমেন্ট স্ক্যানার বলে, এটা সার্চ করে লিখুন এবং আপনার মোবাইলে ইনস্টল করে নিন। ওপেন করলে নিচের দিকে এর একটা ক্যামেরার অপশন পাবেন, এই ক্যামেরার অপশনে যান, দিয়ে একটা পরিষ্কার জায়গায় আপনার সামনে যেখানে মোটামুটি আলো এবং ডকুমেন্টসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে সেরকম একটা জায়গায় ডকুমেন্টসটা রাখুন এবং সেটাকে স্ক্যান করে নিন বা ছবি তুলে নিন। আমি ডেমো হিসাবে এখানে এটা দেখালাম। এবার এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। আপনার যদি মনে হয় একটু বেশি ক্রপ হয়ে গেছে একটু বাড়াবেন, সবকিছু করতে পারবেন। তারপর কন্টিনিউ অপশনটা ক্লিক করে এবার পিছন দিকটার ছবি তুলতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু সামনে এবং পিছন দুটো সাইডই আপনাকে ছবি তুলতে হবে এবং সেই দুটো ছবিকে একই ফাইলের মধ্যে রাখতে হবে। দেন ব্যাক সাইডটা ক্যাপচার করে নেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করুন, দিয়ে তারপর নিচের দিকে যে রাইট ক্লিক আছে এখানে রাইট ক্লিক করে দিন। নিচের দিকে দেখবেন শেয়ার এবং সেভ দুটো অপশন আছে। আপনি যদি কাউকে পাঠাতে চান এটা, তাহলে শেয়ার অপশনে যাবেন, আর যদি নিজের মোবাইলে সেভ করতে চান তাহলে সেভ অপশনটা বেছে নেবেন। এবার মেন কথা হলো আপনাকে এর সাইজটা ঠিকঠাক ভাবে সেভ করতে হবে, অর্থাৎ 200 কেবির মধ্যে, তার বেশি হলে কিন্তু হবে না। যখনই আপনি শেয়ার বা সেভ করবেন ওপর দিকে আবার একটা নাম দেখাবে, আপনি এখান থেকে নামটা চেঞ্জও করতে পারেন। যদি আপনার নিজের ভোটার কার্ড হয় তাহলে আপনি নিজের নাম দিয়ে দিয়ে ভোটার কার্ড লিখে দিলেন, যার ফলে ডকুমেন্টসটা চেনা যাবে যে এই ডকুমেন্টসের ভেতরে কিসের ছবি আছে, ফাইলটা দেখলেই বোঝা যাবে। আর না চাইলে আপনি নাম চেঞ্জ নাও করতে পারেন। এবার নিচের দিকে দেখুন এখানে সাইজ দেখাবে, এখানে কিন্তু সাইজটা 200 কেবির বেশি আছে, আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু আমাদের তো 200 কেবির মধ্যে করতে হবে, কারণ অন্নপূর্ণা ভান্ডারে 200 কেবি চাইছে। অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য ফর্ম ফিল আপে আলাদা আলাদা সাইজ চাই, আপনি নিজের মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তার জন্য জাস্ট এখানে কম্প্রেস না বলে যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করুন। দেন নিচের দিকে যে দাগটা আছে লম্বা, ওই দাগটাকে কমানো এবং বাড়ানোর মাধ্যমে আপনি এখানে দেখতে পাবেন কিভাবে এটা সাইজ বাড়ছে এবং কমছে। এটাকে আমি কমে 200 নিচে নিয়ে চলে এলাম, দিয়ে উপরের দিকে ক্রসটা ট্যাপ করে সেভ অপশনের মধ্যে যান। নিচের দিকে যে ফোন স্টোরেজ আছে এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর আপনি যে ফোল্ডারটা সেভ করতে চান সেই ফোল্ডারটা এখান থেকে বেছে নেবেন। ইউজ দিস ফোল্ডার করে তারপর অ্যালাউ করুন, তারপরেই আপনার ফাইলটা মোবাইলে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেকটা ডকুমেন্টসকে আগে স্ক্যান করে এবং ফাইলটাকে ঠিকঠাক মতো সাইজে এনে অ্যাডজাস্ট করে সেভ করে রাখুন। তারপর ফর্ম ফিল আপের সময় নিজের মোবাইল থেকে আপলোড করে নিতে পারবেন, যেটা আপনার মোবাইলের গ্যালারি এবং ফাইলেই শো করবে। জিনিসটা খুব ইজি, তাই না? আশা করি সমস্তটা বুঝতে পারলেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথে, যাতে সবাই এটা নিজের বাড়িতেই করতে পারে, কারোর কাছে ছোটাছুটি না করতে চান। আর যাতে পরে না ভুলে যান, অবশ্যই সেভ করে রাখতে ভুলবেন না। আজকের জন্য এতটাই, আবার দেখাবে পরের কোনো ভিডিওতে। গুড বাই।